যদি প্রস্তুত থাকতে হয় আমরা কি রাজি আছি। মনে রাখতে হবে একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন সহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। সরকারের পদত্যাগ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। গণভোট নিয়ে সরকারের টালবাহানা, প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের কঠোর হুঁশিয়ারি এবং বিরোধী দলের লাগাতার ও সর্বাত্মক আন্দোলনের হুমকিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। বাংলাদেশের রাজনীতির মহলে এবার চলতেছে ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র শিকার হবে একমাত্র বাংলাদেশের জনগণ। কারণ ইতিপূর্বে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে বাস্তবায়নের আশা দিলেও তারা এখন ক্ষমতায় এসে সম্পূর্ণ অস্বীকার করতেছে। যেই কারণেই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুল রহমান এবং এনসিপির নেতাকর্মীরা মিলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে এই জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে বাস্তবায়ন না করলে রাজপথে ঝাঁপিয়ে পড়বে সর্বস্তরের জনগণ নিয়ে। যেই কারণেই বিএনপির নেতাকর্মীরা এবার আছে ভয়ঙ্কর মহা বিপদে। আর এবার তাদের পরিণতি কী হবে আমরা সেটাই এবার দেখব। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়ে দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাতাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটকে বাস্তবায়ন না করলে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন এই বিরোধী দলের নেতা ডক্টর শফিকুল রহমান এবং এনসিপির নেতাকর্মীরা সর্বস্তরের জনগণ নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে আপনারা দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয় আমরা কি রাজি আছি। মনে রাখতে হবে একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে, এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গণভোট ইস্যু। সংসদের বাইরে ভেতরে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের মুখোমুখি অবস্থান নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়। নির্বাচনের আগে জাতির সামনে দেওয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটাই এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতে এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জোটগুলো। সরকারের সব টালবাহানা আর আইনি মারপ্যাচের জবাব দিতে আগামীকাল থেকেই সরাসরি রাজপথে নামছে বিরোধী দল। সংসদে এমন এক ঘটনা ঘটল যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল বুমেরাং হয়ে থাকবে। নিজের পাতা ফাঁদে কিভাবে নিজেই আটকে যেতে হয় আর অতি উৎসাহ দেখাতে গিয়ে কিভাবে নিজেদের শীর্ষ নেত্রীকে অপমান করে হাততালি দিতে হয় তার এক চরম লজ্জাজনক ও নাটকীয় দৃশ্যের সাক্ষী হলো গোটা দেশ। একটি মাত্র প্রশ্ন, একটি মাত্র আক্রমণাত্মক মন্তব্য কিভাবে পুরো সরকারি দলকে ব্যাকফুটে ঠেলে দিল, আর কিভাবে বিরোধী দলের তরুণ ও পোড় খাওয়া নেতারা মিলে পুরো সংসদকে স্তব্ধ করে দিলেন, তা নিয়ে আজ রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল জল্পনা কল্পনা। আজ আমরা বিশ্লেষণ করব সংসদের সেই উত্তপ্ত কয়েক ঘন্টার প্রতিটি মুহূর্ত। ঘটনার শুরুটা হয়েছিল সরকারি দলের বেঞ্চ থেকে। ট্রেজারি বেঞ্চের তুখর বাগনি এবং সংসদ সদস্য আন্দালিব রহমান প্রার্থ এদিন বিরোধী দল অর্থাৎ
জামায়াত জোটের দিকে তাক করে এমন একটি তীর ছুঁড়েছিলেন যা তিনি ভেবেছিলেন বিরোধীদের একেবারে কুপকাত করে দেবে। অত্যন্ত কড়া, আবেগঘন এবং আক্রমণাত্মক ভাষায় প্রার্থ প্রশ্ন ছুড়ে দেন, যারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তাদের কি ৭১-এর পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে না? তিনি অত্যন্ত জোরালো ভাষায় দাবি করেন এই ৭২-এর সংবিধান যারা পরিবর্তন করতে চায় তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তিরই প্রতিচ্ছবি। আন্দালিব রহমান পার্থর এই বক্তব্যটি ছিল অত্যন্ত চটকদার। তিনি এমনভাবে কথাগুলো উপস্থাপন করেছিলেন যে মুহূর্তের মধ্যে সংসদে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ ট্রেজারি বেঞ্চের প্রায় সকল সংসদ সদস্য একযোগে টেবিল চাপড়ে তার এই বক্তব্যকে স্বাগত জানান। সরকারি দলের ভেতরে তখন এক উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারি দলের অ্যাক্টিভিস্টরা পার্থর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠেন। মনে হচ্ছিল পার্থ হয়তো আজকের দিনের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়টি অর্জন করে ফেলেছে। কিন্তু রাজনীতির এই উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, কারণ ঠিক এর পরপরই ঘটে যায় সেই ঐতিহাসিক বুমেরাং। পার্থর বক্তব্যের জবাব দিতে সংসদে উঠে দাঁড়ান তরুণ প্রজন্মের তুখোড় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আর তিনি যা বললেন তার জন্য সরকারি দল বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। হাসনাত আবদুল্লাহ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত সুকৌশলে পুরো সংসদকে স্তব্ধ করে দেন। তিনি সরাসরি স্মরণ করিয়ে দেন যে ৭২-এর এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার যে ঐতিহাসিক ঘোষণার কথা বলে আন্দালিব রহমান পার্থ বিরোধীদের আক্রমণ করছেন, সেই ঘোষণাটি একসময় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যেই বলেন, ক্ষমতায় এলে এই বাকশালী সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দেবেন, এই কথা বেগম খালেদা জিয়াই বলেছিলেন। তরুণ এই সংসদ সদস্য এখানেই থামেননি। অত্যন্ত ক্ষোভের সাথে তিনি সরকারি দলের দিকে আঙুল তুলে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে খোঁচাতে গিয়ে আন্দালিব রহমান পার্থ প্রকারান্তরে স্বয়ং বেগম খালেদা জিয়াকেই চরমভাবে অপমান করেছেন। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে নিজেদের নেত্রীর সেই অপমানকেই সমর্থন জুগিয়েছেন। হাসনাত আবদুল্লাহর এই মোক্ষম এবং ঐতিহাসিক সত্য তুলে ধরার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সামনের সারির নেতাদের মুখ চরম অস্বস্তিতে লাল হয়ে যায়। যে এমপিরা কিছুক্ষণ আগেও টেবিল চাপড়াচ্ছিলেন তারা বুঝতে পারেন যে আবেগ আর অতিভক্তির বশবর্তী হয়ে তারা কত বড় এক রাজনৈতিক ভুল করে ফেলেছেন। দর্শক, রাজনীতির এমন সব চমকপ্রদ বিশ্লেষণ এবং পেছনের গল্প সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের নির্ভীক সাংবাদিকতার মূল প্রেরণা। সংসদের এই চরম উত্তেজনার মধ্যে সংবিধান ইস্যুতে সরকারি দলকে রীতিমতো একটি আইনি এবং রাজনৈতিক ক্লাস নেন জামায়াত ইসলামী সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মূল স্পিরিটের সাথে প্রথম বেইমানি করেছিল খোদ এই ৭২-এর সংবিধানই। কারণ ইতিহাস সাক্ষী এই সংবিধানের আইনি মারপ্যাঁচ এবং দোহাই দিয়েই পতিত স্বৈরাচার শেখ হাসিনা বছরের পর বছর ধরে দেশে গুম, খুন, বিনা ভোটে নির্বাচন, রাতের ভোট এবং ডামি ভোটের মতো ভয়ঙ্কর সব অগণতান্ত্রিক কর্মকাণ্ড জায়েজ করেছিলেন। আর আজ সেই একই সংবিধান নিয়ে সংসদে যারা অতিভক্তি দেখাচ্ছেন তাদের যুক্তি মারপ্যাঁচে ঘায়েল করেন ব্যারিস্টার মোমেন। তিনি অত্যন্ত ক্ষুরোধা যুক্তিতে বলেন, যে কোনো দেশের সংবিধানের আসল বাপ বা মালিক হলো সে দেশের সাধারণ জনগণ। সংবিধান কোনো ঐশী বা পবিত্র ধর্মগ্রন্থ নয় যে যুগের পর যুগ তা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। দেশের মালিক হিসেবে জনগণ যখন চাইবে তখনই তাদের প্রয়োজনে এই সংবিধান পরিবর্তন বা সংস্কার হতে পারে। আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম, যেটাতে আমরা সবাই, সরকারি দল, বিরোধী দল, সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেইটাকেই কিন্তু লঙ্ঘন করা হলো। আমরা এই অবস্থা মেনে নিইনি। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানেই হাউজের ভিতরে এটার সমাধান হোক।
ধন্যবাদ এতক্ষণ সাথে কাটানো। প্রিয় দর্শক শ্রোতারা, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সব থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।